তো নমস্কার বন্ধুরা, আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোটেটিং মেশিন। ঠিক আছে, এই রোটেটিং মেশিন কত প্রকার? এই রোটেটিং মেশিন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে তোমার মোটর, আর একটা হচ্ছে জেনারেটর। ঠিক আছে, তো মোটর কি করে? মোটর তোমার ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এটা হচ্ছে মোটরের কাজ, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। তো এই মোটর হচ্ছে দুই প্রকার, এসি এবং ডিসি। এসি কি হয়? এসি সিঙ্গেল ফেজ হয় এবং থ্রি ফেজ মোটর হয়। আর ডিসি ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, আর ডিসি আলাদা ধরনের মোটর হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের মোটর আছে। মোটরের ব্যাপারে পরে যাচ্ছি। আমি জেনারেটরের ভাগগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, জেনারেটর কি করে? মেকানিক্যাল 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 এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এটা হচ্ছে এর কাজ। কি বললাম? মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে এই জেনারেটর। ঠিক আছে, তারপরে তোমার হচ্ছে জেনারেটর দুই প্রকার, এসি এবং ডিসি। এসি হয় সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ, আর ডিসি একই থাকে, ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, এবার ডিসি জেনারেটর অনেক ধরনের হয়। ঠিক আছে, সেসব বিষয়ে পরে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমি যেটা নিয়ে কথা বলছি সেটা রোটেটিং মেশিন। ঠিক আছে, সিম্পল বেসিক্সটা জানো। ঠিক আছে, যে রোটেটিং মেশিন কত প্রকার এবং কি কি, এটা জানলেই হবে। তার মেশিন তোমার ডিসি জেনারেটর অনেক ধরনের হয়। ঠিক আছে, পার্টসও অনেক আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের পার্টস আছে, তোমরা হয়তো দেখে থাকবে, বিভিন্ন ধরনের পার্টস আছে। যারা পড়াশোনা করছো, ঠিক আছে, তারা দেখে থাকবে ডিসি কত ধরনের জেনারেটর আছে, অনেক টাইপের জেনারেটর আছে। তো ওখানে জেনারেটরের মাধ্যমে কিভাবে কারেন্ট তৈরি হয় বা ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স কিভাবে তৈরি হয় সেটা তোমরা জানতে পারবে। পড়তে হবে না, যে কোনো জিনিসকে আগে পড়তে হবে, স্যারদের কথা শুনতে হবে। স্যার যা যা বলছে সেগুলো তোমাদেরকে ভালোভাবে শুনতে হবে। ঠিক আছে, এবং সেগুলা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, স্যারের কথা ভালোভাবে শুনতে হবে। শুনলে তোমাদেরই ভালো হবে। ঠিক আছে, তাই আমি বলবো যে যেগুলা তোমরা স্কুলে পড়ছো বা কলেজে পড়ছো, যে যেখানেই পড়ছো, ঠিক আছে, তো কলেজে যেখানে পড়ছো সেখানে কি কি শেখানো হচ্ছে, ঠিক আছে, আর কি কি শেখানো হবে, ঠিক আছে, সেগুলো একটু মন দিয়ে পড়াশোনা করতে হবে আর কি। পড়াশোনাটাই মেন জিনিস। পড়াশোনাটা তোমাদের সবাইকে ভালোভাবে করতে হবে, কারণ এইটা যদি না করো তাহলে তুমি কিছু করতে পারবে না। পড়াশোনাটা মাস্ট চাই। সেম যেটাই বলি, ইলেকট্রিশিয়ান বলি, ফিটার বলি, সেই যে ট্রেডেই হোক, পড়াশোনা করতে হবে। তো মেন যে টপিকে ছিলাম সেই টপিকে চলে যাচ্ছি। মোটর মোটর হচ্ছে তোমার, মোটর কোথায় কোথায় ব্যবহার করা হয়? আমাকে বলো দেখিনি, বলো দেখি, তোমরা কে কে পারো, তোমাদের সাহস কতটা আছে তোমাদের এটা বলার? পড়োইনি? না পড়লে জানো কি করে? পড়োইনি তোমরা? এরকম হয় হয়, ঠিক আছে, পড়াশোনা করতে হয়। আমি জানি যে শুধু পড়াশোনা করলেই হবে না, তার মধ্যে ব্রেকও নিতে হবে। হ্যাঁ, পড়াশোনা করো, ব্রেক নাও। যাই বলছি শুধু পড়াশোনা করো এটা বললে হবে না।
পড়াশোনা করলে মাথা হ্যাং করে যাবে, তার জন্য তোমরা আধ ঘন্টা পড়ো, দিয়ে তারপরে 5 মিনিট ব্রেক নাও, এটা তো করতেই পারো, 5 মিনিট ব্রেক নাও, তারপর পড়াশোনা করো। তারপরে মোটর, মোটর হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন ধরো যে ইলেকট্রিক স্কুটি গুলা বেরিয়েছে, সেখানে ইলেকট্রিকের সাহায্যে, ঠিক আছে, ওই স্কুটি গুলো চলছে, মানে ওখানে কি মোটর আছে, মোটরের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। তো ওই মোটর, ওই মোটর তোমার মেকানিক ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, কি করে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে, ঠিক আছে। এটাই হচ্ছে কাজ।